আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতেছি এবং এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, সূত্রগুলো তোমাদের খুব বেশি পরিচিত। আমরা ডিফারেন্সিয়েশন বলি, ইন্টিগ্রেশন বলি, সেই চ্যাপ্টারগুলোতে ত্রিকোণমিতির যে সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ওই সূত্রগুলো হচ্ছে 7.3, 7.4 এবং 7.5 এর সূত্রগুলো। 7.4 এর সূত্রগুলো তোমাদের সবারই খুব পরিচিত। এখানে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক কোণের গুণিতক নিয়ে আলোচনা করি। গুণিতক বলতে কি, যে কোণ a এর সাথে 2 গুণ থাকবে তার মানে sin 2a, কোণ a এর সাথে 3 গুণ থাকবে তার মানে sin 3a, বা cos 3a বা cos 2a বা tan 2a, এই টাইপের সূত্রগুলো। তো আমি তোমাদেরকে এই সূত্রগুলো দুই একটা মোটামুটি কয়েকটাকে প্রমাণ করে দেখাই কিভাবে কি আসে। তো ধরো তোমাদেরকে যদি sin 2a বলে, সবাই একটু খেয়াল করবা, কথা বলবা না। sin 2a বললে এটাকে কিভাবে আমি সূত্র ভাঙবো? সবাই সূত্র তো জানি 2 sin a cos a, বাট সূত্রটা কিভাবে আসছে? আমরা এটাকে কিভাবে লিখতে পারি? sin a plus a। এখন sin a plus a কথাটা মানে কি? sin 2a। এটা আসলে a plus b সূত্র অ্যাপ্লাই হবে, রাইট? তাহলে sin a cos a plus cos a into sin a। তাহলে আমাদের যে সূত্রটা আসে সেটা কি হয়ে যায়? 2 sin a into cos a। এটা হচ্ছে আমাদের sin 2 এর সূত্র, মেইন সূত্র। আমাদের sin 2 এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan এর সাথে রিলেটেড ফর্মুলা, মানে sin 2 এর tan এর একটা সূত্র আছে। তো সেটা আমি একটু তৈরি করার ট্রাই করি। সেটা কি, যে আমি যদি tan আনতে চাই তাহলে sin কে কত দ্বারা ভাগ করতে হবে? cos দ্বারা। তাহলে ওকে, আমি sin কে cos দ্বারা ভাগ করি। তাহলে আমি যদি sin কে cos দ্বারা ভাগ করি তাহলে এখানে এই cosটা আমি বাড়তি দিয়ে নিছি, তাহলে এটাকে ঠিক করার জন্য আরেকটা cos গুণ করতে হবে। তো আগেই তো একটা cos ছিল, তাহলে এটা কি হয়ে যাবে? cos স্কয়ার a। এখন রাহাত, sin a বাই cos a মানে কি? tan a। আর cos স্কয়ার a মানে কি? sec স্কয়ার a। sec স্কয়ার a মানে কি? 1 plus tan স্কয়ার a। তাহলে আমাদের sin 2 এর আরেকটা সূত্র চলে আসলো, সেটা হচ্ছে 2 tan a divided by 1 plus tan স্কয়ার a। তাহলে sin 2 এর দুইটা সূত্র, কথা বুঝতে পারছি? তাহলে আমাদের sin 2 এর দুইটা সূত্র একটু পজ করো, মার্কার নিয়ে এসো। তাহলে এই দুটো আমি এখানে সাইডে লিখে রাখি। তাহলে আমাদের সূত্র নাম্বার 1 হচ্ছে sin 2a, কি ছিল তুমজো? 2 sin a into cos a। আরেকটা সূত্র হচ্ছে sin 2 এরই, সেটা কি? 2 tan a divided by 1 plus tan স্কয়ার a। ওকে, ফাইন। এবার আসেন নেক্সট cos 2a দিয়ে কাজ করি। cos 2a সাইড টু ডান সাইড থেকে লেখা শুরু করলে এই পাশ থেকে, ওকে। cos 2a, cos 2a is equal to, এটাকেও কি সেম ভাবে ভাঙবো, রাইট রিফাত? কি কি? a plus a। a plus a যদি হয় তাহলে এটাকে কি লিখবো? cos a into cos b মানে কিন্তু cos a minus sin a into sin b মানেও a। তো দেখো আমাদের তাহলে আমরা cos 2 এর মেইন ফর্মুলা হচ্ছে এইটা। এটা থেকে আমরা সাব অনেক ফর্মুলাই পাবো, বাট মেইন ফর্মুলাটা তাহলে কি আসছে? স্যার cos স্কয়ার a minus sin স্কয়ার a। এটা হচ্ছে আমাদের cos এর মেইন ফর্মুলা, cos 2a। আচ্ছা, এখন তোমরা যদি চাও এই cos 2a থেকে আরো কিছু ফর্মুলা তৈরি করতে পারো। সেটা কি? ধরো sin কে যদি cos এ রূপান্তর করতে চাও তাহলে কি আসে? 1 cos স্কয়ার a minus 1 minus a plus cos স্কয়ার a, মানে এটা 1 minus cos স্কয়ার a না সেটা। তাহলে লাইনটা কি আসে? 2 cos স্কয়ার a minus 1। তাহলে cos 2 এর আরেকটা ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a minus 1। ওকে, এখন এটা থেকে একটা সাব ফর্মুলা তৈরি করা যায়। সাব ফর্মুলা কি? 1 টা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যায়, তাহলে সেটা কি হয়? 1 plus cos 2a, যার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a। কথা বুঝতে পারছো? আবার cos 2 এর আরো একটু ফর্মুলা আমরা বের করি। আবার cos 2a is equal to cos স্কয়ার a minus sin স্কয়ার a, এটা মেইন ফর্মুলা। এখন যদি তোমরা বলো না স্যার sin কে না cos কে ভাঙবো, cos কে sin এ রূপান্তর করব, তাহলে কি আসে? 1 minus sin স্কয়ার a minus sin স্কয়ার a, that is 1 minus 2 sin স্কয়ার a। তাহলে cos 2 এর এটা হচ্ছে আরেকটি ফর্মুলা। ওকে, এখান থেকে আমরা একটা বানানো সূত্র, সেটা কি? 1 minus cos 2a is equal to 2 sin স্কয়ার a। আশা করি বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, cos 2 এর tan এর সাথে সম্পর্কিত সূত্র আছে। আবার আরেকটা সূত্র বের করি, cos 2 is equal to cos স্কয়ার a minus sin স্কয়ার a।
আমরা যদি tan করতে চাই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? স্যার tan cos স্কয়ার স্যার আমি cos স্কয়ার কমন নিয়ে নেই বা ভাগ করতে, আপনারা যদি কমন নেন তাহলে কি 1 sin স্কয়ার a ডিভাইডেড বাই কি cos স্কয়ার a না? cos স্কয়ার a মানে কি 1 sec স্কয়ার a, আর এটা মানে কি 1 tan স্কয়ার a। তাহলে অতএব cos 2a is equal to কি আসে 1 tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 এর একটা সূত্র, a একটা সূত্র, a একটা সূত্র, a একটা সূত্র, চারটা পাশাপাশি সাব কিছু আমরা তৈরি করছি। তাহলে cos 2 এর সূত্রগুলো আমি লিখি। কি কি? স্যার cos 2 এর মেইন ফর্মুলাটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তারপরে cos 2a is equal to আমরা বলতে পারি 2 cos স্কয়ার a minus 1 বা 1 cos 2a is equal to 1 minus 2 sin square a. Number 6, 1 plus cos 2a is equal to হচ্ছে 2 cos square a, 7 1 minus cos 2a is equal to 2 sin square a. Number 8, cos 2a plus tan এর সাথে সম্পর্কিত ফর্মুলা 1 minus tan square a divided by 1 plus tan square a. আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাব নেক্সট। 2 দিয়ে আমরা cos করলাম, 2 দিয়ে আমরা sin করলাম। এখন কি 2 দিয়ে কি tan করা যাবে না চাইলে? হ্যাঁ, তাহলে tan 2a কি হবে? tan 2a দিয়ে আমরা সূত্রটাকে যদি করতে চাই, tan 2 এর একটাই ফর্মুলা, ওয়ান এন্ড অনলি ফর্মুলা। সেটা কি? সেটা হচ্ছে tan 2a, এটাকে আমরা ভেঙে লিখলে কি লিখতে পারি? tan a plus a। তাহলে বলো তো সূত্রটা কি হবে? tan a plus tan b, that is এখানে tan a ই হবে, divided by 1 minus tan a into tan b। তার মানে হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তো tan এর যেমন আমরা করলাম, সেম ভাবে কি আমরা চাইলে cot 2a করা যাবে না? হ্যাঁ, তাহলে cot 2a কি হবে বলো তো? cot 2a কি হবে? আমরা যদি cot 2a করতে চাই, সেটা কি হবে? cot a plus a। cot a plus b সূত্র কি? cot a cot b, cot a cot b minus 1 divided by cot a plus cot b। তার মানেটা কি আসছে? cot square a minus 1 divided by 2 cot a। এটা হচ্ছে আমাদের cot 2 এর ফর্মুলা। ওকে, তাহলে আমরা tan 2 এও শিখে ফেললাম। tan 2a আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a, আর cot 2a এটা হচ্ছে আমাদের cot square a minus 1 divided by 2 cot a। আশা করি বুঝতে পারছি। তো সাহাবীর আমরা 2 দিয়ে সবারটা করলাম, তাহলে এবার আমরা কি করব? 3 দিয়ে sin 3a cos 3a tan 3a cot 3a। ওকে তুলছো? তো sin 3a সর্বপ্রথম sin 3a কিভাবে ভাঙা যায় এটাকে? sin 3a কে কিভাবে ভাঙা যায়? 2a plus a। গুড, আমরা যেহেতু অলরেডি 2a টা করছি, তাহলে 2a plus a, তাহলে sin a cos a plus cos 2a sin a। এখন এটাকে যদি আমরা ক্লিয়ার করে লিখি, সবাইকে sin বানাতে চাই, তাহলে আগে সূত্র ভাঙি এটা। 2 sin 2 এর সূত্র কি? 2 sin a into এখানে cos a। cos 2 এর আমরা মেইন সূত্রটা নেই, তাহলে সহজ হয় sin স্কয়ার a sin a। 2 sin a, সবাইকে sin বানাইলে cos স্কয়ার a মানে কি 1 minus sin স্কয়ার a, আর এখানে cos স্কয়ার কে আমরা sin করলে 1 minus sin স্কয়ার a minus sin স্কয়ার a মাল্টিপ্লাই sin a। রাইট রাহাত? বুঝছো?
এখন কি করব বলো তো, গুণ করে দেব 2 sin a minus 2 sin cube a প্লাস sin গুণ হলে sin a আর এখানে দুইটা আছে দ্যাট ইজ 2 sin cube a ফাইনালি করলে 3 sin a minus 4 sin cube a এটাই হচ্ছে আমাদের sin 3a এর সূত্র। ওকে, একই রকম ভাবে আমরা যদি cos 3 এর দিকে তাকাই তাহলে কি হবে cos 2a plus a কি হবে দুর্জো cos 2a into cos a minus sin 2a into sin a এটা তো cos এই আছে, এটাকে আমরা ভাঙবো cos square a minus sin square a cos a minus sin 2a কে করলে 2 sin a into cos a into sin a এটাকে ক্যালকুলেশন করলে cos কে cos ই রেখা দিব কিন্তু sin কে ভাঙবো 1 মাইনাস আছে প্লাস cos স্কয়ার a into cos a আর এখানে sin স্কয়ার হয়ে গেলে এটাকে আমরা ভেঙে ফেলবো 1 মাইনাস cos স্কয়ার a into কি cos a তাহলে রাহাত কি আসে দুইটা গুণ করলে 2 cos cube a মাইনাস cos a এখানে মাইনাস 2 cos a মাইনাস আছে প্লাস 2 cos cube a তাহলে ফাইনালি আমাদের অ্যানসার যেটা আসে এটা হচ্ছে cos 3a 4 cos cube a minus 3 cos a ওকে, এটা হচ্ছে আমাদের cos 3a এর ফর্মুলা। sin 3a লেখা শেষ, cos 3a লেখা শেষ। ওকে, তাহলে ফর্মুলা নাম্বার 11 sin 3a is equal to 3 sin a minus 4 sin cube a cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a number 13 tan 3a আমরা এখন বের করব নাম্বার 14 cot 3a এগুলা বের করে এবার কি করব তোমরা তো বুঝতেই পারতেছো একই রকম আছে একই প্যাটার্ন একই স্টাইলে tan 2a plus a তখন tan a plus b সূত্র ফেলবা আবার একই রকম ভাবে cot 2a plus a মানে cot a plus b সূত্র অ্যাপ্লাই করবা তো হয়ে যাবে। আমি সূত্রটা লিখে দেই, সূত্রটা হচ্ছে 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a আর 14 এ আইসা cot cube a cot 3a is equal to cot cube a minus 3 cot a divided by 3 cot square a minus 1 স্যার এই উপরে হচ্ছে- ওটা কি tan cube হ্যাঁ tan cube নাকি উপরে এটা স্যার এটা হ্যাঁ এটা কিউবে tan কিউবে ওকে তাহলে tan কিউব a ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল এই চ্যাপ্টারের ফর্মুলা। এটা শেষ করার আগে আর দুইটা জিনিস দিয়ে আমি ফাইনালি বেসিক পার্টটা শেষ করে অঙ্কে চলে যাই। আর দুইটা জিনিস বলতে কি তোমরা ক্যালকুলাসে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম ফেস করছিলা আবার ত্রিকোণমিতিতে ফার্স্ট টাইমের মতো ফেস করবা সেটা হচ্ছে এরকম কিছু জিনিস 1 প্লাস sin 2 থিটা অথবা 1 মাইনাস sin 2 থিটা। তো এটাকে আমরা কিভাবে সলভ করি তোমাদের মনে আছে না? জি স্যার 1 কিভাবে করি 1 কে আমরা লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা যার অ্যানসার কি রুট ওভার sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার স্কয়ার রুট কাটা। তার মানে এখন থেকে এটাকে তোমরা চাইলে ফর্মুলা হিসেবে ব্যবহার করে ফেলতে পারো, সেটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। অনুরূপভাবে এটারও আসবে, এটা কি আসবে sin থিটা মাইনাস cos থিটা। আবার অনেক সময় এটা এমনও হতে পারে তুমি চাইলে তোমার উপর ডিপেন্ড করে cos থিটা মাইনাস sin থিটা অঙ্কের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবা, অঙ্কের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে এই দুইটা সূত্র ডাইরেক্ট না অনুসিদ্ধান্ত বাট মাথায় রাখবা এজ এ ফর্মুলা হিসেবে আশা করি। তাহলে আমাদের বেসিক ক্লাস শেষ, এখন আমরা অঙ্কের ক্লাসে চলে যাব। সূত্রগুলো তোমরা কিছুটা সময়ের জন্য একটু চোখ খোলাও, দেখো 2টা মিনিট 5টা মিনিট সময় দিলাম। কয়টা বাজে সাহাবীর একটু দেখো তো তুই তোমার স্যার, 38। ওকে, তোমরা 5 মিনিট সময় পাবা রেস্ট নেওয়ার জন্য এবং মুখস্থ করার জন্য। সবাই মুখস্থ করো, পজ করো এই পর্যন্ত।
মিনিট না, সর্বোচ্চ 30 সেকেন্ড সময় ব্যবহার করবেন। পারলে বলবেন ইয়েস, না পারলে আমি সলভ করে দেব। তবে আমি সবকটা অঙ্কই সলভ করে দেব। ঠিক আছে? তাহলে একে একে অঙ্ক আমি দিচ্ছি, আপনারা ট্রাই করতে থাকবেন। নাম্বার 1 আমরা যে বইটা সলভ করতেছি, ভিডিও সলভ করো। তো আমরা কিন্তু বরাবরই ত্রিকোণমিতি কোন বই থেকে করতেছি? রূপন্তী প্রকাশনী থেকে। তো রূপন্তী প্রকাশনী 7.4 এক নাম্বার অঙ্কটা হচ্ছে sin 2a 1 plus cos 2a is equal to হচ্ছে tan 2a। তো এই যে কোশ্চেনটা, এটা আপনারা একটু চিন্তা করেন, তারপর আমি হেল্প করতেছি প্লিজ। স্যার নিচের ওটা কষ্ট আপনাদেরকে সব হচ্ছে সূত্র অনুযায়ী হবে, আপনারা টেনশন নেওয়ার কিছু নাই। টোটাল 14টা আর ওই দুইটা সূত্র অনুসিদ্ধান্ত সহ টোটাল 16টা সূত্র। আচ্ছা আমি বাকি দুটো উপরে লিখে দিই। নাম্বার 15 দুটো বার 1 প্লাস sin 2a is equal to হচ্ছে sin a plus cos a। 16 নাম্বার সূত্র 1 minus sin 2a is equal to sin a minus cos a অথবা cos a minus sin a। আচ্ছা তো স্যার ওকে টাইম শেষ, এবার আসেন। পার্সেন্ট কে কে? গুড। আচ্ছা কি মন খারাপ? হ্যাঁ কার কথা মনে করতেছ আজকে হঠাৎ করে? একটু পজ করো, স্টার্ট করো। তো sin 2a সবাই একটু দেখো, এখানে কি মূলত tan 2a, প্রশ্ন কি tan 2a না tan a দেওয়া স্যার? tan a দেওয়া। তো অঙ্কটা সমাধান করার জন্য ফার্স্ট অফ অল আমরা সব সময় সূত্র ভেঙে নিয়ে করার ট্রাই করব। এটা হলো আমাদের প্ল্যান এ। সূত্রকে ভাঙার ট্রাই করব, এটা হলো প্ল্যান এ। এটাতেই সব অঙ্ক হবে। তো এখন তুর্য sin 2a আর এখানে a, তার মানে দুইটাই তো রাখাই যাবে না, ভেঙে ফেলতে হবে। সূত্র sin 2a দুইটা সূত্র, কোনটা প্রযোজ্য হবে এখানে? 2 sin a। এখন এমন হতে পারে একটা স্টুডেন্ট 2 tan এর মানে tan এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারে। tan এর সূত্র অ্যাপ্লাই করলে কি তার অঙ্ক হবে না? হবে, সে ঘোড়া ডেঙ্গায় ঘাস খাবে। মানে কি যে তার অনেক কষ্ট করতে হইব, শর্টকাটলি সে করতে গিয়ে দেখা যাবে আরো বিপদ ঘটা ফেলবে, যে আমি tan তো আছে tan এরটা অ্যাপ্লাই করে ফেলবো, কিন্তু দেখা যাবে ফাইনালি গিয়ে তার অঙ্কটা ছোট জায়গায় বড়ই হয়ে যাবে। তো এর মানে এই না যে সে ওটা অ্যাপ্লাই করলে ভুল হবে, অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আমরা আমাদের মাথায় খেয়াল রাখবো অ্যানসার এবং কোশ্চেন দুটোর মধ্যে সবসময় একটু ভালো করে রিসার্চ করে তারপরে সূত্র অ্যাপ্লাই করব। অঙ্ক তো হবেই, সূত্র এর বাইরে তো কিছু নাই, কোন না কোন সূত্র দিয়ে হবে। তাহলে sin 2a কে ভাঙলে আমরা জানি সূত্র কি? 2 sin a into cos a। আর 1 plus cos 2a স্পষ্ট ভাষায় লেখা আছে, তাহলে কি লিখব? 2 cos square a। তাহলে কি 2 কাটা, cos একটা কাটা, তাহলে आंसर কি চলে আসে? tan। ওকে ফাইন। তাহলে এর পরের অঙ্কটা দিচ্ছি 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 1 minus cos 2 theta plus sin 2 theta divided by 1 plus cos 2 theta plus sin 2 theta is equal to tan theta। তো প্লিজ আপনারা ট্রাই করেন। ওকে টাইম শেষ। এখানে আমরা দেখতেছি এটা 2 থিটা, কিন্তু এর সাথে 1 মাইনাস আছে, স্পষ্ট ভাষায় বোঝা যায় এটা একটা সূত্র। এটা একটা সূত্র। সূত্রটা কি? 2 sin স্কয়ার থিটা, এটা কি? 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা, এটাও সেম 2 sin থিটা ইনটু কি? cos থিটা। কি কমন যায়? 2 sin থিটা কমন নিলে কি থাকে? sin থিটা প্লাস cos থিটা। নিচে কি থাকে? 2 cos থিটা কমন নিলে cos থিটা প্লাস sin থিটা। ওকে ফাইন। এটা তো সেম কাটা, 2 কাটা থাকে কি? tan থিটা হয়ে গেছে। আচ্ছা 3 নাম্বার অঙ্ক। নাম্বার 3 কোশ্চেনটা দেওয়া আছে sin a plus sin 2a divided by 1 plus cos a plus
cos 2a। দুই নাম্বার আর এটার মধ্যে খুব একটা তফাৎ নাই, একটু ইউনিট করছে আর কিছু না। কিভাবে সলভ করব করো। ওকে, এবার আবার দেখো আমি করি সেম একই। আমি বলছি বারবার সূত্রগুলো থাকলে ভেঙে ফেলবা, এটা হচ্ছে আমাদের প্ল্যান এ। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 sin a ইনটু কি cos a। নিচে এটা আর এটা দূরে রাখছে, একটু খেয়াল করে দেখো 1 প্লাস cos 2a পাশাপাশি না, আরেকটা দূরে রাখছে কেন? তুমি মনে মনে সাজাতে পারো না? তাহলে 1 প্লাস cos 2a মানে কি আসে? এটা আর এটা মিলে 2 cos স্কয়ার a প্লাস cos a। যদি তাই হয় তো এখানে আমরা sin a যদি কমন নেই থাকে কি 1 প্লাস 2 cos a, আর এখানে যদি আমরা cos a কমন নেই থাকে কি 2 cos a প্লাস 1। এটা এটাতে একই জিনিস, কাটা অ্যানসার কি আসে tan a। আশা করি বুঝতে পারছো। ওকে, 4 নাম্বার অঙ্ক দিচ্ছি। এটা একটু ডিফারেন্ট, এতক্ষণ ধরে যেগুলো করতেছো সেগুলো হচ্ছে হালকা ডিফারেন্ট, খুব বেশি না। 1 প্লাস sec 2 থিটা, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ক্যালকুলাসে এটার মাঝের থেকে একটা লাইন নিয়ে অঙ্ক দেয়। সো এটা 2 থিটা। হ্যাঁ, sec 2 থিটা, sec 2 থিটা 1 প্লাস sec 2 থিটা। একটু ট্রাই করো, তারপর আমি হেল্প করতেছি। One equals to theta. One equals to theta. tan 2 থিটা। ওকে, দেখো ফার্স্ট অফ অল অ্যানসার হচ্ছে tan 2 থিটা আনতে হবে। তো এই অঙ্কটা একটু ডিফারেন্ট, tan থিটাকে তো ভাঙার কিছু নাই, তাকে আপাতত এভাবেই রাখি। আচ্ছা, সবাইকে sin cos এ নিয়ে যাই। তাহলে এটাকে যদি আমরা sin cos এ নিই sin থিটা বাই cos থিটা, আর এটা কি 1 প্লাস 1 বাই cos 2 থিটা। তোমরা যদি এটার দিকে লক্ষ্য করো tan 2 থিটা এই কথাটা মানে কি sin 2 থিটা বাই cos 2 থিটা না? দেখো cos 2 থিটা কিন্তু আছে, তার মানে উপরে কোনো ভাবে sin 2 থিটা আনতে হবে। sin 2 থিটা আনতে গেলে দুটো নিয়ম, এক হলো এটা আর নাহলে এটা আসতে হবে। দেখি এটা আসে কিনা। তো আমরা sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর এটাকে যদি লসাগু করি cos 2 থিটা, আর এখানে আসে cos 2 থিটা প্লাস 1। স্যার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এখানে আসে কি 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা। স্যার একটা cos কাটা চলে যাবে না? তাহলে উপরে কি থাকে 2 থাকে, sin থিটা থাকে, cos থিটা থাকে। 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা, কাটাকাটি করে tan 2 থিটা। এই লাইনের পরে যদি কারো কনফিউশন থাকে আমি এই লাইনটা ভেঙে দেই। এখানে একটা cos কাটা চলে যাবে, এটার সাথে একটা cos কাটা যাবে, তাহলে থাকে 2 ইনটু sin থিটা, আর এখান থেকে একটা cos থিটা থাকে, তাহলে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin থিটা।
ওকে রিফাত 5 নাম্বার অঙ্ক হ্যাঁ করতেছি 6 নাম্বার নিজেরা বাসায় কইরো 5 আমি করতেছি বলতে এখানেই করব আর কি আমরা আর 6 নিজেরা বাসায় করবা সূত্রই কাটে সূত্র এই কয়টা এই চ্যাপ্টারের জন্য ওকে এগুলো দিয়ে এই চ্যাপ্টার পুরো খেলতে পারবা আর এই চ্যাপ্টারের জন্য কিন্তু এই চ্যাপ্টারের আগের গুলো কিন্তু আছে 7.4 এর পরের গুলো না 7.4 এর আগের গুলো অ্যাপ্লাই হবে ওকে তো এখন 5 নাম্বার অঙ্কটা যেটা দেওয়া সবাই একটু খেয়াল করেন tan a cot a দিয়া বলছে আপনাকে 2 cosec 2a খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিভাবে করা যায় cosec এ যেহেতু চলে গেছে ভেঙে ফেলাটাই উত্তম তো যদি ভেঙে ফেলি কি হয় sin a by cos a cos a by sin a 90 আসছে হ্যাঁ এটা 90 ছিল হ্যাঁ তো স্যার পুরো cos a into sin a আমরা যদি লসাগু করি তাহলে কি আসে sin স্কয়ার a cos স্কয়ার a উপরে কি আসে 1 ডিভাইডেড বাই cos a আচ্ছা sin a আগে লিখি sin a into cos a অ্যানসারের সাথে মিলানোর জন্য এই পর্যন্ত লজিক্যালি আসছে এরপর একটা কাজ করতে হবে যেটা অ্যানসারের সাথে মিলানোর জন্য এখন এটা কিভাবে আমি বুঝি একটু তাকাও যদি অ্যানসারটাকে একটু ভেঙে নেই ব্যাপারটা কি এমন হচ্ছে না 2 sin তাকে যদি ভেঙে নেই ব্যাপারটা কি এমন হচ্ছে না 2 sin 2 sin a into cos a তাহলে এই রূপে আসতে গেলে এখান থেকে এখানে কিভাবে যাব উপরে নিচে দুই গুণ করব তাহলে উপরে নিচে দুই গুণ করলে 2 ডিভাইডেড বাই sin a into কি cos a তাহলে নিচে কি আসে sin 2a sin 2a মানে 2 cosec 2 আশা করি সবাই বুঝতে পারছেন কি রাহাত বুঝবো ওকে তো 7 নাম্বার অঙ্কটা 6 তোমরা নিজেরা করো 7 নাম্বার অঙ্কটা দিচ্ছি দেখো তো মুখে মুখে করে ফেলা যায় কিনা এখন sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin 2 থিটা এটার অ্যানসার 1 করা যায় কিনা আমরা কি জানি 1 প্লাস sin 2 থিটা মানে কি sin a প্লাস cos a তার মানে সেম কাটাকাটি গিয়ে 1 ওকে ফাইন 7 নাম্বার অঙ্ক তোমরা মুখে মুখে করে ফেলছো তাহলে 8 নাম্বার অঙ্ক দেখো তো কি অবস্থা sin alpha minus root over 1 minus sin 2 alpha now plus cos alpha minus 1 plus sin 2 alpha root over এটার অ্যানসার হচ্ছে cot alpha করে দেখো এটা হচ্ছে আমাদের কি sin alpha cos alpha মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কাটাকাটি গিয়ে cos থাকতেছে মাইনাস cos থাকতেছে এখানে cos কাটাকাটি মাইনাস sin থাকতেছে মাইনাস মাইনাস গেল cos বাই sin মানে cot alpha গুড ভেরি গুড তাহলে এটাও পারলা আচ্ছা তাহলে এবার তোমাদেরকে আরেকটা অঙ্ক দেই একে 10 নম্বর অঙ্ক আসছে যেটা সেটা 10 নম্বর অঙ্কটা কি cos 45 ডিগ্রি প্লাস এ একে 10 45 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস a এটা থেকে তোমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে sec 2a মাইনাস tan 2a কিছুক্ষণ ট্রাই করো তারপর আমি হেল্প করতেছি না cos করার দরকার নাই করো ninety minus 11 90 কাছে যাওয়ার দরকার কি বেটা
বলো তো তুমি কি সূত্র অ্যাপ্লাই করছো? sin a plus cos a plus b B এর সূত্র। ওকে, তাহলে cos a plus b এর সূত্র কি? cos a cos b minus sin a sin b মানে sin সেম একই রকম cos a cos b প্লাস sin a sin b এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখো অঙ্কটাকে কি আসে 1/√2 cos a 1/√2 sin a 1/√2 cos a 1/√2 sin a √2 কমন নিয়ে বাদ উপরে থাকে কি cos a minus sin a নিচে থাকে কি cos a plus sin a এই জায়গা থেকেও একটা অঙ্ক করা দিয়ে থাকে টিচার এখান থেকেও একটা অঙ্কটা এখান থেকেও শুরু করা অনেক সময়। তো এই পজিশনে আসার পরে অ্যানসারের দিকে যাওয়ার জন্য কি করব? লব হরকে cos দ্বারা ভাগ যাওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমরা করতে পারো তুর্য যেটা বলে বললে আমাদের হয় না অ্যাকচুয়ালি। অ্যানসার ওইটা আসে না। তো এটার জন্য আমরা যেটা করব cos a plus sin a আমি করি তোমরা দেখো অনুবন্ধী নিই cos a minus sin a স্যার নেওয়ার উদ্দেশ্য কি? অনুবন্ধী নিলে নিচে আসে cos স্কয়ার a minus sin স্কয়ার a মানে কি cos 2a কোনো ভাবে যদি উপরে 1/cos 2a হয় তাহলে কিন্তু sec 2a চলে আসে আবার কোনো ভাবে উপরে যদি sin 2a/cos 2a তাহলে কিন্তু tan 2a চলে আসে তার মানে এই লজিক খাটায় নিচে এটাকে গুণ করছি এখন নিচে এটা গুণ করতে গিয়ে উপরে কি এটা ডাবল হয়ে গেছে না তাহলে cos a minus sin a হোল স্কয়ার তাহলে কি আসে আমাদের উপরে a minus b হোল স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার a plus sin স্কয়ার a minus 2 sin a into cos a নিচে a স্কয়ার minus b স্কয়ার cos স্কয়ার a minus sin স্কয়ার a আসলে এগুলো দেখা যাচ্ছে আচ্ছা এখন উপরে কি আসে 1 minus sin 2a নিচে হচ্ছে cos 2a নিচে একটা রাশি উপরে একের অধিক রাশি হলে কি করি আলাদা করে দেই আলাদা করলে 1/cos 2a মানে কি sec 2a আর sin 2a মানে কি tan 2a আশা করি বুঝতে পারছো আলাদা করে দিলে আমাদের এই লাইনটা আসে ডিরেক্ট করে দিলাম ওকে ঠিক আছে এবার আমরা আচ্ছা স্যার দুই নম্বরে চলে যাব হ্যাঁ অ্যাপ্লাই করতে হবে জি এই এগুলা? টেনের গুলো এগুলা স্টেপ বাই স্টেপ আসতেছে মাত্র এক নম্বরের অঙ্ক করতেছে হইছে না মানে স্যার যেমন sin 2 2 tan a 2 tan a এটা এখন পর্যন্ত এমন কোনো অঙ্ক পাই নাই যেটাতে অ্যাপ্লাই করা যায় যে এখনই করাবো বললাম তো এক নাম্বার অঙ্ক করছি মাত্র বেসিক সূত্রগুলো এবার ব্যবহার করছি এবার দুই নম্বরের অঙ্কে আসো বুঝবো জি স্যার ওকে ফাইন এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট ছিল একের মধ্যে এটাই বেশি টাফ ছিল হালকা টাফ বেশি না আচ্ছা তো এখন আসেন দুই নম্বরের 1 2 এর 1 2 এর 1 এর কোশ্চেনটা হচ্ছে এরকম তোমরা দেখো মুখে মুখে এখন অনেকে করে ফেলতে পারবা tan 2x যার অ্যানসার দেখাইতে বলতেছে 4 এটা অ্যাডমিশন টেস্টে আসছে কোশ্চেনটা 4 tan স্কয়ার x 1 minus 10 to the power 4x বলো তো কিভাবে সলভ করা যায় sin 2 tan সম্পূর্ণটাই tan এর আবার অ্যানসারটা দেখে অনেকটা এরকম মনে হচ্ছে রাইট কি না এইরকম অথবা এরকম অথবা কই ট্যানটা কোথায় এই যে এরকম রাইট একেবারেই কিন্তু মূলত এটা তাই না এখন তুমি তাহলে সাইনের সূত্র কোনটা নিবে এবার কিন্তু তুমি এটা নিলে অ্যানসার মিলবে অ্যানসার দিকে যেতে পারবে এবার না এবার কোনটা নিতে হবে এইটা পাইছো এবার প্রশ্ন জবাব তোমার কোশ্চেনের অ্যানসার অনুযায়ী তোমাকে আগাইতে হবে তাহলে এটা কি হবে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস কি হবে হাসিব tan স্কয়ার x এটারও সূত্র কি 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x আশা করি পরের লাইনটা বুঝতেই পারছো গুণ করে দিলে a প্লাস b দিয়ে বের হবে মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট ইজ tan টু দি পাওয়ার 4x আর এটা গুণ করলে 4 tan স্কয়ার x রাইট आंसर কি রিফাত ম্যাথস ওকে আরেকটা অঙ্ক দেই তোমরা করো আমি কিন্তু এই উইকে বৃহস্পতিবার মেবি
দুই একটা অঙ্ক বাকি থাকতে পারে, বাট মেইনলি আজকে মঙ্গলবার আর মানে শেষ করে ফেলবো এই চ্যাপ্টারটা, কারণ আপনার রবিবারের মধ্যে আপনাদের এইটা কিন্তু বড় একটা এক্সাম হবে, ঠিক আছে? বড় এক্সাম মানে একদিন হয়তো ফিজিক্স ক্লাস নাও নিতে পারে। 100 ভাই কত নাম্বার? 100% পরীক্ষা দেব, অনেকগুলো অঙ্ক দেব। আচ্ছা, তো এখন আসো আরেকটা অঙ্ক 2 এর 2। 2 এর 2 দিছে 1 + tan 2a * tan a, তোমাদেরকে দেখাইতে বলতেছে sec 2a। কিভাবে করব? 10 to a 10 to a। আচ্ছা স্যার এখান থেকে ভাগার মধ্যে এই সূত্রটাই আছে, লজিক্যালি এটা তো সহজ অঙ্ক, কারণ এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করার মতো এটাই আছে। তো আমরা যদি tan এর সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা কি? 2 tan a divided by 1 minus tan square a into tan a। তারপরে কি লসাগু ছাড়া আর কিছু করতে পারি? লসাগু করলে কি আসে? 1 minus tan square a, এখানে আসে কি 1 minus tan square a plus 2 tan square a। কথা কস না কেন? লাইনটা কি আসে স্যার? 1 plus tan square a আর 1 minus tan square a। তো তুলজ জি স্যার sec 2 এর cos 2 এর ক্ষেত্রে হচ্ছে উল্টা, তাহলে এটা কি cos এর উল্টাটা না? cos এরটা কি অ্যাকচুয়ালি মাইনাস থাকার কথা, কিন্তু আসছে নিচে, তাহলে আমরা জানি cos এর উল্টা কি sec, তার মানে এটা হচ্ছে आंसर sec 2। ঠিক আছে স্যার, আপনাদেরকে 2 এর আরো 3-4টা অঙ্ক আছে, আপনারা 2 পর্যন্ত এইচডব্লিউ করবেন, মানে আপনারা মূলত অঙ্ক করবেন চ্যাপ্টার 7.4 এর 1 এবং 2। 3 আপনাদের এখন আমি করতে বলি না, 4ও করতে বলি না, এগুলো আমি করানোর পরে আপনারা করবেন। ওকে, তাহলে 2 পর্যন্ত আপনাদের এইচডব্লিউ থাকলো। ওই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।